ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না নিয়মে। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা ব্যুরোক্রেসি। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে ৮,৩০০ মাইক্রো অবজারভার দিয়েছে। ইলেকশন কমিশন এখানে প্রায় ১৫০ জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে। চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী ৩-৪ দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ। এ ভূভারতে কোথাও নেই। এনআইএ তদন্ত রাজ্য সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দাদা, এনআইএ তদন্ত অভিযোগ আপনারা তুলেছেন এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাটমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো। তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি, জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে, চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে ২১ সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে কিছু। রাজ্য সরকার এনআইএ তদন্ত এড়িয়ে যেতে চাইছে। রেল প্রকল্প থমকে গেছে, আপনার বিধানসভা কেন্দ্রে রেল প্রকল্প থমকে গেছে রাজ্য সরকারের অসহযোগিতা, জমি জটে আটকে গেল। রাজ্য সরকার বদলে যাবে, 100 একর জমি আর লাগবে। ওটা 80 একর জমির উপরে হচ্ছে, 74 একর জমি আছে, তার কাজ পুরোদমে চলছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী সরকারকে, রেলমন্ত্রী অশ্বিনীকে, তিনি 315 কোটি টাকা ওই রেল প্রকল্পে দিয়েছে, 184 কোটি টাকা পাওয়ার কটা দিয়েছে এবং প্রায় 650 ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছে রেলমন্ত্রী। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে, অতএব জমি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দাদা, এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে। তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন যে বোমাবাজি, সেটা হাইকোর্ট বলেছিল এনআইএ সুপ্রিম কোর্টে যাচ্ছে হ্যাঁ। মামনি জানার কেসে। হ্যাঁ। ঠিক আছে, দেখা হবে ওখানে। মামনি জানাও ক্যাবিনেট করে রেখেছে, আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাবিনেট করে রেখেছি, ওইখানে দেখা হবে। এটা আজকে না, এর আগেও গেছিল রিসরা, শিবপুর এবং ডালখোলার কেসে, যে কেসে আমি পিটিশনে ছিলাম। লাভ খুব একটা হয়নি। এনআইএ কে ভয় পাচ্ছে রাজ্য সরকার, এনআইএ কে ভয় পাচ্ছে। দাদা, भट्टाचार्य आज प्रेस कॉन्फ्रेंस करके बताया कि घर घर बीजेपी पहुंचेगी ये विधानसभा निर्वाचन से पहले। लगातार चल रहा है। पार्टी का कल कोर कमेटी का मीटिंग था, कुछ डिसीजन हुआ और डिसीजन आधिकारिक रूप से हमारी प्रदेश जो अध्यक्ष है उनको डिक्लेरेशन करना था, उन्होंने हर पार्टी का कार्यकर्ता उनको पालन किया। और एनआईए दादा, एनआईए के भय पाচ্ছে राज्य सरकार क्या बोलेंगे? वो हायर कोर्ट में जा रहा है, ये पहली बात नहीं। ये राज्य सरकार जो दंगाबाज है, दंगाई को संरक्षण देने के लिए जब श्री राम नवमी में हादसा हुआ था, तब भी जो डिवीजन चीफ जस्टिस ने ऑर्डर दिया है नहीं है, उसका खिलाफ भी सुप्रीम कोर्ट गया था। रिसरा, सिंहपुर और डालखोला लिए इसलिए गया था, जो कम्युनल हार्मनी डिस्टर्ब कर रहा है, दंगाबाज को संरक्षण देने के लिए। यहाँ बेलडंगा में जो हुआ है कोई राजनीति लड़ाई नहीं था, वो दंगा ही था, एंटी नेशनल था, सीमी पीआई फाइट आदमी। उनको बचाने के लिए सरकार जा रहा है, सरकार एंटी नेशनल है।